ভাই তুমি গেলে ধাক্কা মারলাই আমারে তুমি ধাক্কা মারলা আমার, আমি তুমি মারছো আমারে তুমি আমার চিনো নি? কিতা ভাই না তোমরা কবা মানুষ দেখোস না চৌকারে বাবা আমরা না বুড়ো দূর হয়েছি তোমার মুরব্বী দেখতাম কিন্তু আমি রাস্তা কিতা কস বেটা ওই কিতা কস বেটা তুমি বাবা হননি তুমি এলাকার গনি বেটা কাম পাইয়া দেখলাই নিবা ফেরতা ফুয়াই আমারে মারলো হয় মন্টেল আমার কোমর ভাবে দেহ দুঃখ পাইছি এ তো মনে করে চৌধুরীর ফুয়া চৌধুরীর লগে তো আমি আগে চলছিলাম আচ্ছা চৌধুরী আমার বন্ধু মানুষ আমি চৌধুরীরে পাইলে দেখবো নে ওখান কইয়া মোটামোটা হয়ে গেছে আগে একটা শিখন আসলাম একটা মোটামোটা হয়ে গেছে কিতা অর্ধে শৈলাত ফিরে গেছে চশমা দিয়ে দুইটা তোর কিতা বিষয় শরীরের ভিতর না বলতে আমি কিতা গরিবর হুয়া মানে আমি সর্দির হুয়া আমার এখন চশমা আমার দোকান তিনখান থাকবো এটা আমার সব সময় থাকে হয় যা নতুন দেখলেনি বুঝছি আর তুই তো ওটা পাল্টা ডেসাপ পাল্টা ভালো ভালো কিছু লাগা শুটু লাগা আমরা লাগানো আমরা লাগান লাগাতে দেখেনি ভালো হইবে মেলা যদি লাগাচ্ছে আমরা লোক সাইড চলবে বুঝছত নি ভালো ভালো জিনিস লাগাতে বুঝছত নি আর ও যে ফ্যান লাগাইছ বসলা ফ্যান একটু টাইট ফেট ফ্যান লাগাইছ রঙিন শার্ট লাগাইছ বালা চশমা লাগাইছ গড়ি লাগাইছ আর ও মালা শু লাগাইছ বাটা তো নেই বুঝছস নি তেও আমার লগে চলিস আর এমলা যদি তাকো চাইছ আমার লগে চলবে আমার লগে তোরে মানাইতো না বুঝছস নি যা বালা একটা জ্ঞান দিলাম নাই নিবা 2 দিনের বইরাকে পাত্রে কয় অন্য এ খাল লই এইটা করে বুঝেন না তো আচ্ছা বুঝবো কোনো সময় শাইনি ভাই বালা দাও না আমরা কোনদিন খারাপ গেছে না আমরা সব সময় বালা গেছে আর এটা কিতা লাগাইছস এটা কিতা বালা লাগা দুলা বাসল লাগাইয়া থাকলে আমরা লাগাম স্মার্ট ওই দেখ স্মার্ট মানুষে বালা কইব সুন্দর লাগবে বুঝছস নি এমলা থাকিস না আর এটা কিতা ওই যে দূর দেখাই নিবা কিতা অবস্থা করে চৌধুরীর অবস্থা দেখায় কিতা হইতাম রে বা পানির বাসে গিয়া দুঃখ প্রকাশ করলাম ফুয়াই গু জন্মাইছিলাম বাপরও দুঃখ সুখ বুঝে না অভাব অনটনের জ্বালায় না ভাত খাইতে পারলাম না কিচ্ছু করতে পারতাম মান ইজ্জত লইয়া গাঁত থাকা বড় মুশকিল হইয়া দাঁড়াইছে দাওয়া সদ্য সাহেব কিতা করতে আর তো আসি রে বাবা কিতা করো পানি পাইছে অভাবর মাত মাত্রাম সুখ দুঃখর মাত মাত্রাম আচ্ছা রে বাহ সুখ দুঃখ মাত মাত্রায় তুমি ভাই বন্ধে দিয়ে আইরা বুঝছো নি তোমার ভুয়াই গো আমার ধাক্কা মারি আইছে বুঝছো নি খালি তোমার ভুয়া দেখে রে বা কিচ্ছু কইলাম না বুঝছো নি উত্তরে বা একটু ইয়ে করিও আগে বুঝছো উত্তরে বা বাপর কথাবার্তা উনেন না তারেও ঠিক করতে পারলাম না একটু আরো অভাব কোন জ্বালায় যাইতাম ও একলা ইয়া বইছে বুঝছো নি কও মাই মুরব্বি দেখলে একটু ইয়ে করতো সম্মান করতো ঠিক আছে ওতেও ভাবলাম চৌধুরী তোমার একটু নাম সম্মান তো আছে না নি বুঝছো নি কেটা ওতেও চিন্তাধারা করতাম ভাই অন্য বইয়া একলা ওর বুঝাই না তোমার ভুয়া দেখে কিছু কইলাম না বুঝছো নি সত্যি সাহেব আমরা সম্মান করি ঠিক আছে তাহলে সত্যি সাহেব কিছু কইলাম না তো যাই গিয়া আল্লাহ থাকো আল্লাহ হাফেজ ভালো থাকো ভাই কিছু লাগরি তো ভাই লাই চৌধুরী কিতা করতে বা না ভাই ও তো লাগরি তো গরম খড়ি টুকাইরা তুমি খড়ি টুকাইরা বুঝছো না চৌধুরী তোমার লগে আমি একলগে চলছি করিতে ভাই আমি কিচ্ছু মারছি না তোমার ভুয়াই আমারে দেহ টাক্কা মারছে মারিয়া ঠেলা মারি ভালাই আইও আমি আরো ডাক্কা নিলাম এটা বাতিজা ফাড়ে না আমি বুড়া মানুষ আমার কোমর হান্তারে ভাই বেখা করি লেছে ভুয়াই কোন আমি তুমি অনেক চলছো করি আমি কিছু কইছি না তোমার কাছে ওই বিচারটা দিলাম ভাই তুমি কিতা করবা তোমার বারে একলগে চলাগিরা করছি মাতিও না রে ভাই ফুয়া গু জন্মাইয়া ঠেকছি ফুয়ার দুঃখে গাঁত কোনো হানো ইজ্জত বাঁচাইতে পারতাম না ভাই এমন এক যন্ত্রণা আমার দেহ তার জ্বালায় আমি টাকামরা দায় পড়ছে বুঝছি চৌধুরী একলগে চলছি তো তোমার বিষয়টা বুঝছি রে ভাই তোমার ভিতরে বড় আঘাত আছে তুমি যে লাখড়ি তো কইরা ভুয়া জিনিসটা বুঝতে আছে বলে আমার বাপ বুড়া মানুষ কষ্ট করে বুঝলাম আমি তুমি এখন সমাধান দিতে পারতে নাই ফুয়ার চাষা আছে না নি হে দেখছি কোনো বালা একটা পুষ্টি আছে তার লগে একটু বুঝা ফিরা করো করিয়া পারে একটা ব্যবস্থা করবা এনে কিতা কও ঠিক আছে ওকে ঠিক আছে বড় ভাই কেলেই ফোন দিছিলে আমারে আর ফুয়া জ্বালায় তো বেটা ইজ্জত কইলাম গাঁত কোনো হানো ইজ্জত বাঁচেন না কারণ আমি তো তাকে শুয়ারতাম পারতাম না কোন কিতা করতাম কিতা কইতাম বড় ভাই সেদিন আমারে উত্তর বাড়িতে শাহিন আছে না শাহিনে আমার দিছে ফোন শাহিনে ফোন দিয়া শাহিনে আমার টকর যে চাচা মালার বিষয় গেল আবারও দে খার বাড়িতে ইয়ে আছে না হাকিম হাকিমও মালান দিছে আমার কাছে ফোন দিয়ে হাকিমও খরচে মালার বিষয় তো ফুয়ার যন্ত্রণা একটা দুর্য শোন বাঁচিতে পারতাম না এখন কোন আছে
এখন শুনা না আছে আমি নিজেও তো কইতে পারলাম না। দেখো তার প্রতি আমি যেটা করার আমি এটা করবো, কারণ ইজ্জত সমান গাছ বসাইতাম পারলাম না। তো আমার আলী ভাই আইছে বিশাল লইয়া দেখো এবার খবর বানিয়ে ফেলা পারেন না হচ্ছে। নি, হ্যাঁ ইজ্জত মারিলাম তারে তো আচ্ছা। ব্যবস্থা করা লাগবো। রাখো তার আমি সাইজ করাম তারে আমি। কিটা লিবা ও লাইমে আবার লাইমে এখন ও লাইমে আবার লাইমে আবার লাইমে এই গাতে ওখানে বা এই চশমা খুল, চশমা কিটা লিবা চশমা খুল, চশমা খুল, চশমা খুল, চশমা দে, চশমা দে, এ ক্যাপ খুল, ক্যাপ খুল, কে তাও তো ক্যাপ খুল, এ এত করে খুল, এত করে খুল, এত করে খুল, আরো বা। এ চুপ, তোর যন্ত্রণা গা আমি দিতে কিতা হবে। করছি? চুপ, আমি তোর কিতা যন্ত্রণা গা করছি? দিতে হবে। এ মোবাইল দেবে, মোবাইল দেবে। মোবাইল কিটা করতে হয় তুই মোবাইল দিয়া কিতা কিতা বলা হইছিস গাও, আমি কিটা করছি গাও তুই কিতা বলা গাইছস। আমি গাত কিটা গাত লাগাইবা তোর যন্ত্রণা এলাকাত ইজ্জত ইজ্জত এ এ এ এর ধরো, এর ধরো, ধরো 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 রুন্দা দাও, ধরো রুন্দা দাও। ঘটনা বুঝো বা, ঘটনা বুঝো, ঘটনা বুঝো। তার যন্ত্রণা ইজ্জত বাঁচিতে পারি না। তার বাপ কই, তার বাপ কই, তার বাপ কই, তুমি তার বাপরে চিনি, তার বাপরে চিনি। এ আমার কত বড় হুমকি দেয় তার যন্ত্রণা ইজ্জত বাঁচেন না। একটা গাঁৱত একটা মানুষের ইজ্জত রক্ষা করে না, কেন তুমি এদিন ফোন দিলে আমার কাছে। আমি তো ফোন দিছি, আগের তা মানুষ বুঝছে না, আগের তা মানুষ বুঝছে না। আচ্ছা আমি তারে বুঝাইলাম, পারে না রে বাবা, মা মুরব্বী মানে না, মাই ইজ্জত মুরব্বী। বাঁচানি দায় পড়ছে। পারে না রে বাবা, মাই মুরব্বী দেখলে একটু মান সম্মান দিও, বুঝছো না। আর তোমার লগর যারা এরারে তোমার মতন মনে করিয়া চলাফেরা করিও, বাপর বয়স হয়েছে করি, এলা বেটাগিরি করিও না। বেটাগিরি বেশি দিন থাকে না রে বেটা, উচ্চত নি। চাচা ওখান কইলাম মনে রাখিও রে বাবা, এ ধরনের জিনিস আর কোনোদিন করবা চাইও। পারে না রে বাপ, এখন মানুষের মতন চলো। তোমার বাপে উঞ্চি বাক্কা লেখা আমার ভুল কইছে রে বাপ, কইছে যে বাপ দেও, আল্লাহ রাস্তা সবে বাপ। যাক এগুলা এটা কইরো না, পারে না, বুঝছো নি। কারণ এলাকার চলতইলে সবার লগে মিলেমিশিয়া এবং ছোট বড় সবার সাথে, ছোট যে আছে ছোটরে ছোট সমান দিতে হইব, বড়রে বড় সমান দিতে হইব। কারণ তুমি তো এটা বুঝতেই পাই, তুমি তখন যোগ্যতা তো ছোট না। তুমি দেখো না তোমার বাপে কি কষ্ট করেন। কালকে আমি এদিন দেখছি তোমার বাপে ইয়র নাকি লাখড়ি টুকাই আনে ঘর রান্দার লাগে, বুঝি তো হইছি, এগুলা পারে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসলে এই যে একটি ভিডিও তৈরি করছি, আমরা সবাই একসাথে ছিলাম। প্রায় সময় আপনি দেখবেন আপনাদের আমাদের এলাকায় এরকম কিছু কিছু ছেলেরা আছে, ছোট বড় কাউকে সম্মান করে না। সেই উদ্দেশ্যেই এবং বিনোদনমূলক ভাবেই সেই বিষয়টি তৈরি করছি। আপনাদের কাছে কেমন লেগেছে মতামতটি জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।